প্রথমেই জানাচ্ছি, সবাই জিজ্ঞেস করছো আমাদের কি মনে পড়ছে, কারণ আমি লাইভে আসতে পারছি না। মনে সবাইকেই পড়ছে, ভুলবার কোনো প্রশ্নই নেই। পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমি লাইভে আসতে পারছি না। একটু আলসামিও পেয়ে বসেছে, জানি না, একটু আলসামিও পেয়ে বসেছে। যেখানে বসছি কথা বলছি, কথাই বলে চলছি। আর দ্বিতীয়টা কারণ হচ্ছে সাউন্ড, চারিদিকে সাউন্ড। লাইভে আসলো সাউন্ড হবে, ভিডিও করলেও সাউন্ড হবে, প্লাস ব্যস্ততা তো আছেই। যাই হোক, দিন ফুরিয়ে আসছে, হয়তো সানডে বা মানডে থেকে আবার হয়তো সেই পুরোনো দিনে চলে যাব। এবার আসছি ভিডিও, কাকে নিয়ে ভিডিও, কি নিয়ে ভিডিও। ভিডিওটা হচ্ছে চোপার একা থাকা নিয়ে। চোপার ভিডিওটা দেখলাম, চোপা ভিডিও করেছে যে আজকে মা চলে গেল, মার জন্য ওই ডালের বড়া ভাত করলো, কি করলো, তারপর আগের দিন রাত্রে অল্প একটু হাঁড়িতে ভাত করলো সে। তারপরে দাদা এসেছিলো কোনো একটা কাজে, ওই যে ডিউটিগুলি করে দাদা বিভিন্ন জায়গায়, ওই যে স্কুল ডিউটি, সেই জায়গার থেকে দাদা ড্রেস দেওয়ার পর দাদা হয়তো ফ্রি। দাদা এখন মাকে নিয়ে যাচ্ছে, কারণ নিয়ে যাচ্ছে দাদার প্রচুর শার্ট জমেছে, সেই শার্টগুলি মাকে গিয়েও ভাঁজ করতে হবে। শার্ট ভাঁজ তো এক বাহানা, শার্ট ভাঁজ ছাড়াও রান্নাবান্না এগুলো তো আমরা জানি যে বৌদি কাজ করলেও ওই রান্নাবান্না ওরকম ঘোরার ব্যাপারগুলো তো এক্সপার্ট না, যদিও দাদা রান্না করতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে মাকে যেতেই লাগবে, ঠাকুর দেওয়া, রান্নাবান্না। সত্যি কথা বলতে কি, সংসারটা যতই আমরা বলি না কেন, মাকে মার সংসারে থাকতেই হয়। হ্যাঁ, মানে ওই বাড়ি থেকে ওর মা এসে থাকতে পারবে চোপার সাথে, সেটা সম্ভব না। দাদা বৌদি এসে কতদিন নিজের সংসার ফেলে এসে বোনের সংসারে এসে ঘুমোবে, কতদিন? আচ্ছা, সেখানে চোপা আজকে রাত্রে আমি একাই থাকবো, যেখানে সবাই মিলে আশ্বাসন দিচ্ছে যে হ্যাঁ এইভাবে এইভাবে এইভাবে। মাঝখানে কারেন্ট চলে গেছিলো, চোপা ভয় পেয়েছে, জানি না চোপার ইমার্জেন্সি লাইট আছে কি নেই। হ্যাঁ, তারপর কারেন্ট আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সেখানে প্রচুর ভয়, কারণ আমি আগেও বলেছিলাম ভিডিওতে, চোপা কখনোই একা বেরোয়নি। চোপা, যখন তুমি জীবন যুদ্ধে নেমেছ, তুমি তোমার উপরে ভরসা করে একটা ছেলেকে আনছো, তোমার নিজের ছেলেকে আনছো তোমার কাঁধের উপরে ভরসা করে, না কি অন্য কারোর কাঁধের উপরে ভরসা করে, ঠিক আছে? তাই সেখানে দাঁড়িয়ে তোমাকে তো শক্ত হতে হবে, তুমি বট গাছ হতে হবে, তোমার ছায়ায় তোমার ছেলে বড় হবে। ঠিক যেমনি তোমার ছায়ায় তোমার মা, বাবা, বৌদি ব্লগার হতে পারছে, রিলস করতে পারছে, রোজগার করতে পারছে, ঠিক সেইভাবে তোমার ছায়ায় তোমার ছেলে মানুষ হবে। আর রইল বাকি একা থাকার অভ্যাস নেই, বাচ্চা মেয়ে আজকাল দিনে 21-22 বছরের প্রচুর মেয়ে পিজিতে থাকে, হোস্টেলে পড়াশোনা করে, একা নিজের দায়িত্ব নিজে নেয়। হ্যাঁ, তুমি ইউজ টু না, তুমি এই ধরনের কোনো ব্যাপারে জড়িয়ে নেই, এটা আমি জানি। তাই এখন তোমার হয়তো একটু অস্বস্তি লাগতেই পারে, যেহেতু তুমি ইউজ টু না, যে কী করে হবে, অভ্যাস করতে হবে। দাদা, বৌদি, মা, ঠাম্মি সবাই তোমার পাহারাদারও থাকবে না। জীবন যুদ্ধে পাহারাদার কেউ হয় না। অনেক মেয়ে আছে 23-24 বছর ডিভোর্সি হয়ে যায়, অনেক, প্রচুর। ওই হাসনাবাদ, বসিরহাট এসব কি জায়গাতে হয়তো কম। একটু আরবান লাইফে আসো, আমি এখানে নতুন একটা ফ্ল্যাটে এসেছি, দেখতে পাচ্ছ। আমার পাশের ঘরে অপোজিট ফ্ল্যাটের মহিলার সাথে আমার পরিচয় হলো। তার ম্যারিড লাইফ ঠিক তোমার মতো 5 বছরের। তার হাজব্যান্ড ওপরে চলে গেছিলেন, 2.5 বছরের বাচ্চাকে নিয়ে ভদ্রমহিলা একা মেয়ে, তাও আবার মেয়ে বাচ্চাকে নিয়ে উনি একা, যদি উনি চাকরি করতেন, এখন রিটায়ার্ড, সেই মেয়েকে নিয়ে উনি একা বড় করেছেন, একা জীবন যুদ্ধ করেছেন, এবং সেই মেয়ে আজকে ম্যারিড। তাই মেয়ের বাড়ি কাছাকাছি আছে বলে উনি ওনার অরিজিনাল বাড়িটা বিক্রি করে দিয়ে এখানে ফ্ল্যাট নিয়েছেন। তাহলে তুমি ভাবছো তোমার কষ্ট একা, তোমার ভিউয়ার্সরা ভাবছে, ভেবে দেখো ভদ্রমহিলার মেয়ের বয়স
সাতাশ হবে, কারণ নাতিনের বয়স 5 বছর, মেয়ে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, তাহলেও মেয়ের বয়স 28-29। তাহলে এই 28-29 বছরের মধ্যে মানে 25 বছর ধরে মেয়েকে নিয়ে ভদ্রমহিলা একাই বড় করেছে। একা অবশ্যই ভদ্রমহিলা গভর্নমেন্ট চাকরি করতেন, কিন্তু বয়সটা তো মহিলা বেশি ছিল না। এখন রিটায়ার্ড করেছেন উনি, বয়স তো ওনার কমই ছিল। সেই কম বয়সটায় সে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একা পার হয়ে এসছেন। আজকে আমার সঙ্গে অনেকটা ওনার জীবন যুদ্ধের কাহিনী বললেন, যে কীভাবে উনি একা বাড়ি ঘর করেছেন। আর রইল বাকি এই ফ্ল্যাটে কিন্তু উনি একাই থাকেন। এখানের ফ্ল্যাটের আলাদা কথা, এখানে সিকিউরিটি আছে, ঠিক আছে, বাট স্টিল সবজি বাজারটা একাই করতে হয়, মাছের বাজারটা ওনাকে একাই করতে হয়, গ্যাসটা ওনাকে একাই আনতে হয়, সেটা কিন্তু মেয়ের হাজব্যান্ড করে দেয় না। আর এর আগে যখন মা মেয়ে থাকতো তখনও একাই করতে লাগতো। এরকম প্রচুর কাহিনী আছে। আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিনা সম্পূর্ণ ফ্ল্যাটে একা থাকে, বসে বসে কন্ট্রোভার্সি করে। এমনও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এইজ হয়ে গেছে। তোমার যেরকম কম বয়সটা যেরকম ভয়, ঠিক তেমনি যাদের এইজ হয়ে যায়, প্রেশার হাই, সুগার, ডায়াবেটিক, নানা রকম প্রবলেম হয়, কিন্তু এইসব মানুষরা সার্ভাইভ করে। তোমার কমেন্ট বক্সে মনে অনেক আছে যারা বলছে আজ থেকে মা তুইও একা, আমিও একা থাকি। ইয়াং মেয়েদের একটা অন্যরকম ভয়, বয়স্কদেরও কিন্তু ভয় আছে ফেটে থাকতে, হয় না? এরকম অনেক আনহ্যাপি থিংস বয়স্কের সাথেও হয়। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্ট যে কোনো জায়গায় থাকলেই হতে পারে। পার্টিকুলারলি অ্যাপার্টমেন্টে থাকলে হবে না, সোসাইটিতে থাকলে হবে না, ফ্ল্যাটে থাকলে হবে না, বাড়িতে থাকলে হবে না, সেটা না, সব জায়গায় থাকলে হতে পারে। অনেক পুরনো বাড়িতে থাকলে অনেক সময় কিছু হয়, অনেক নতুন ফ্ল্যাটে থাকলে হয়। এটা হওয়া সেটা হবে। তোমার মাঝে ভয় ঢরহীন জীবন গড়তে লাগবে, কারণ তুমি এই জীবনটা নিজে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছ যে এটার পরিপ্রেক্ষিতে এটা হবে। দাদা ভাই চলে আসিস, দাদা ভাই বৌদিকে চলে আসিস। কদিন দাদা ভাই বৌদিকে নিয়ে কদিন চলে আসবে? কদিন থাকবে? 1 মাস, 2 মাস? এখন তোমরা যারা ভিউয়ার্স ওর পক্ষে বলবে না, এর মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। ইয়েস, এর মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, অভ্যস্ত যেতে লাগবে। এরকম আমিও বিয়ের পর হাজব্যান্ড চলে যেত, আমারও কম বয়সে বিয়ে ছিল, ছোট্ট একটা 6 মাসের 8 মাসের বাচ্চা নিয়ে ওপরে ফ্ল্যাটটা একাই থাকতাম। ফ্ল্যাট না, ভাড়া বাড়ি ছিল, নিচে ভাড়াটে ছিল, ওপরে ভাড়াটে ছিল। আমার এন্ট্রেন্সটা আলাদা ছিল, সেখান দিয়ে যদি রাত্রেবেলা, যদিও আমার প্যাসেজ ছিল, 2-3টা সিঁড়ি ছিল, রাত্রেবেলা দরজা খুলতাম, সন্ধ্যার পর দরজা খুলতাম না, এই নিয়মগুলি মেনটেন করতাম। তোমার শহর, তোমার জানাশোনার শহর, তোমার বাবা পুলিশে চাকরি করেন, তোমার শহরের কাছাকাছি মা বাবা ভাই বোন থাকে। আমরা এমন জায়গায় ট্রান্সফার হয়ে গেছি, দূর তো আমার 14 গোষ্ঠীর কেউ নেই, না বাপের দিকে শ্বশুরবাড়ির দিকে। সেসব জায়গাতেও কিন্তু একা সন্তান নিয়ে থাকতে লেগেছে। তোমার তো নিজে জানাশোনা শহর, এই শহরে তোমার জন্মকর্ম বড় হওয়া, তাই ওই সাহসটা না অর্জন করতে হবে। আমার কাছে দাদা বৌদি ছিল না, বৌদি চলে এসো, দাদা চলে এসো বলার মতো। সেখানে আমাকে মেড সার্ভেন্টে নির্ভর করেই থাকতে লাগতো, এবং থেকেছি, বাচ্চাকে বড় করেছি, হাজব্যান্ড থাকতো সাথে, কিন্তু প্রায় সময় অফিসের কাজে বাইরে যেতে লাগতো। তাই সারা বছর না হলো ওই যখন যেত তখন কিন্তু আমি একাই থাকতাম। এইটা নিজের উপর যে ভরসা রাখতে লাগে যে আমার পাছে, আমার কাছে, আমার সাথে কেউ থাকবে, এটা ভেবে চলা যায় না। আর তোমাদের তো এখন ভালো ফ্ল্যাট, ভাড়া বাড়িতে কিন্তু সেটা হয় না, ওপর নিচে ভাড়া বাড়িতে, পাশাপাশি বাড়ি আছে, কিন্তু ফ্ল্যাটটা তো খুব ক্লোজ থাকে না পরিবারগুলি। তোমার কলাপসিবল গেট আছে, তুমি সবাই তোমাকে লিখেছে, একটা ওই আইবল লাগিয়ে দাও, দেখে নাও দরজার ফাঁক দিয়ে কে এসছে কে না এসছে। তোমার যেটা ভয় সেটা হচ্ছে কোনো নেগেটিভ ভিউয়ার্স না চলে আসে, কোনো নেগেটিভ ভিউয়ার্স না সুপারভাইজ করতে চলে আসে।
কারণ তোমার বাড়ির এরিয়াটা অনেকে চিনে গেছে। তোমার নেগেটিভ ভিউয়ার্সে চলে আসতে পারে, কার সাথে আছো, কি করছো, কিভাবে আছো জানাজানি হওয়ার জন্য। লাইট চলে যেতেই পারে, সেখানে তুমি একটা ইমার্জেন্সি লাইট নিয়ে রেখে দাও। সোলার লাইট, ইমার্জেন্সি লাইট, সোলার লাইট আবার বেশি দিন হলে চলবে না। ইমার্জেন্সি লাইট, সোলার লাইট, এই ধরনের ব্যবস্থাগুলি তোমাকে করতেই লাগবে। আমি এমনও, আমার একটা বাচ্চা কলিগ আছে, ও একা থাকে, যেখানে আমি এখানে না, যেখানে আমি থাকি, ও লাইট চলে গেলে নাকি মোবাইলের লাইট যতক্ষণ থাকে নাহলে চোখ বন্ধ করে শুয়ে থাকে একা ঘরে। ও ডিউ টু জব ওই জায়গাতে থাকে, বলে জানো ম্যাডাম আমি তারপরে ওই কিছুক্ষণ থাকি, মোবাইল লাইট জ্বালে তারপরে আবার চুপ করে শুয়ে থাকে। মোবাইল লাইট জ্বালিয়ে খেয়ে টেয়ে নেয়, চার্জ চলে যাবে, তারপরে শুয়ে থাকে। সে অতক্ষণ লাইট ওদের যায় না, 1 ঘন্টা ম্যাক্সিমাম এরকম যায়। বাট স্টিল ওর এতটাই নাকি আলসেমি লাগে, উঠে নাকি ইমার্জেন্সি লাইট জ্বালায়ও না। বয়স তোমার থেকে 1-2 বছরে বড় হবে, 25-26 হবে, বিয়ে হয়নি, চাকরির জন্য থাকে। তো এগুলি না আজকালকার মেয়েরা সবাই পারে, তোমাকেও পারতে হবে বলেই তো তুমি বিন্দাস লাইফ তুমি বেছে নিয়েছো। তোমার কাছে অপশন ছিল স্বামীর ঘরে ফিরে যাওয়া, বাট তোমার চয়েস ছিল শাশুড়ি নিয়ে তুমি সংসার করবে না। যখন তুমি এই জীবনটা নিজের স্বইচ্ছায় গ্রহণ করেছো, তাই মা, দাদা, বৌদি কাউকে জড়িয়ে বাঁচার চেষ্টা করো না। নিজের স্বইচ্ছায় এই জীবনটা তুমি গ্রহণ করেছো। তারপর তুমি ঘুমোলে, কারণ আজকে অনেকটাই কাজ করতে লেগেছে। তোমার আবার দেখলাম ওয়াশিং মেশিনও আছে। ওয়াশিং মেশিনটা তুমি কিনেছিলে, তুমি শুধু ফ্রিজ কেনাটা দেখিয়েছো, ওয়াশিং মেশিন কেনাটা কিন্তু আমি দেখিনি, জানি না আমি কোথায় ড্রপ করলাম। ফ্রিজ কেনাটা দেখেছি, টিভিটা দেখেছি, কিন্তু ওয়াশিং মেশিনটা এখন দেখলাম। ওয়াশিং মেশিনও কিনে নিয়েছো। একা মানুষ থাকবে, অত কাপড় হবে যে ওয়াশিং মেশিন কেন দরকার পড়লো? ওয়াশিং মেশিন থেকে তো বেশি ইম্পর্ট্যান্ট তোমার যেটুকুন তুমি গরমে একটুখানি হলে ধেয়ে যাও, সেখানে তোমার এসিটা খুবই দরকার। এসিটা তুমি কিনতেই পারো, এসিটা তুমি নেক্সট মাসে বা পরের মাসে এসি কিনে নাও, কারণ তুমি একটুও গরম সহ্য করতে পারো না। কিছুক্ষণ হলেই তোমার সারা ঘাম ঝরতে থাকে, প্রচণ্ড তুমি গরমে ঘেমে যাও, তাই এসিটা দরকার। মাকে দেখলাম কিছু খাবার দিয়ে দিলে, তো মাকে হাফ করে না দিলেও পারতে, কারণ তুমি যখন একা থাকবে সেখানে মা কিনে নিতে পারবে, তাই না? সেই খাবার মা কিনে নিতে পারবে, মার কাছে দাদা আছে, বৌদি আছে, মা নিজে আছে। তুমি ফট করে একা দোকানে তো যেতে পারবে না, মা ছিল বলে সঙ্গে গেছো, এখন বৌদি আসলে পরে বৌদি কিনে সঙ্গে যাবে, অতটা তুমি পারবে না একা যাওয়াটা। যাই হোক, মাকে খাবার দিয়ে দিয়েছো, মাকে মিস করবে, কিন্তু সমস্ত ঘরের কাজ এখন থেকে একা করতে শিখে যাও। মাছ কেনা, মাংস কেনা, সবজি কেনা, গ্যাস সিলিন্ডার ভরানো, লাইটের বিল, যদি অনলাইন পেমেন্ট না হয়, জানি না তোমাদের এখানে অনলাইন পেমেন্ট আছে কি না, সবটা কাজই তোমাকে একা করতে হবে। তুমি যদি আরেকটা বিয়েও করো বা আরেকজন শুভচিন্তক তোমার জীবনে আসেও, তবুও তোমাকে নিজের ঘরের কাজ নিজে করতে চেষ্টা করো, কিন্তু সম্পূর্ণভাবে স্বাবলম্বী হও। স্বাবলম্বী শুধু ইকোনমিক্যালি লিবার্টি নিয়ে বা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে না, সবটা, যে আমার গ্যাসের আমি আনবো, আমার লাইটের বিল আমি দেব, আমার ফার্নিচার আমি কিনে নিয়ে আসবো, আমার শাকসবজি আমি আনবো। হোক না বিয়ে হওয়ার পরেও আমার কাজটা আমি করব। তোমার মতো এমন অনেক মেয়ে আছে 23-24 বছরে, ওদের বিদেশে বিয়ে হয়, ওদের হাজব্যান্ডরা সময় দিতে পারে না। বিদেশে বিয়ে হওয়ার পর সেই মেয়েরা কিন্তু কষ্ট করে হলো শিখে নেয়, কষ্ট করে হলো কোথায় কোন বাজার হাট সবটাই করতে লাগে। ওরাও তো পারে। হ্যাঁ, হাজব্যান্ড হয়তো আছে, কিন্তু সাথে আছে, কিন্তু কাজ করার পাশে থাকতে পারে না, যদি ওদের ডিউটি আওয়ার থাকে, তো সেই কাজগুলো নিজেদেরই করতে লাগে। অফিসিয়াল কাজ তুমি করতে পারো, তোমার বাবাকে নিয়ে যেতে লাগবে, অফিসিয়াল কাজ অনেকেই করতে পারে না, বাট বাকি কাজগুলো নিজে করার চেষ্টা করো। তাই দাদা বৌদিকে ঠিক আছে এবার আনছো, নেক্সট টাইম দাদা বৌদিকে ছাড়া থাকতে শেখো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনে দিন দেখবে ঠিক পারবে। আর যদি মনে করো যে না আমার দ্বারা হবে না, তাহলে কোনোদিনই পারবে না। স্বাবলম্বী হওয়া মানে সব দিকে স্বাবলম্বী হয়। যেমন তোমার স্বামী দেবতাটি, সে তো এখন ডিভোর্সই হয় নাই, সে কিন্তু রাখতেও পারে, বাচ্চা সামলাতে পারে, ব্লগিংও ভালো করতে, অনেক ছেলেরাই পারে না। স্বাবলম্বী,
ইলেকট্রিকের কাজ যেমন জানে, খুন্তি নাড়তেও জানে কিন্তু এখন দরকার পড়ে না মা করে, কিন্তু মা না করলে ও কিন্তু পারবে, আমি জানি ও ঠিক পারবে। একদিন দুদিন খারাপ কাজ করলেও থার্ড দিন ঠিক পারবে, তোমাকেও সেটা বলবো। সব দিকে নিজেকে, তোমার তো এরিয়া, ওই পাড়া তুমি চেনো, মানুষ তো অচেনা জায়গায় গিয়ে, অচেনা স্টেট, অচেনা কান্ট্রি, বিদেশের যে অচেনা কান্ট্রি, সেখানে গিয়ে সব কিছু সামলায়। এরকম প্রচুর আছে। 3-4 দিন হাজব্যান্ড ডিউটিতে চলে যায়, আমি ইউএসএ কথা বলছি, মেয়েটা নতুন বিয়ে করে গেছে, ওখানে একা থাকে, একা ঘরে থাকে, ওদের ঘরগুলিতে শান্ত শান্ত, বাড়ি ভর্তি লোক থেকে গিয়ে সেরেও একা একা সব কিছু। তারপর বাজার হাটও একা একা করতে লাগে, কারণ হাজব্যান্ডের সময় নেই, অ্যাডজাস্ট করতে লাগে। তাই তুমি ওইটুকুন নিজের এরিয়াতে, আর তোমাদের ওই এরিয়াতে অত চোর ডাকাতের ভয় নেই, তোমার ভয়টা হচ্ছে নেগেটিভ ভিউয়ার চলে আসতে পারে, নেগেটিভ ভিউয়ার্স এসে প্রশ্ন করতে পারে, নেগেটিভ ভিউয়ার্স মিলতে আসতে পারে, তোমার ভয় হচ্ছে ওটা, তাই না? তুমিও জানো, আমিও জানি। চলো, যখন পথ হারাবে বলে তুমি পথে নেমেছো, পথটা তো তোমাকে হারাতেই হবে, তাই না? বাই।